সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ এ ক্লাব। ভাবো তুমি একটি ক্লাবের সাংস্কৃতিক সেক্রেটারি। ইয়োর ক্লাব হ্যাজ ডিসাইডেড, তোমার ক্লাব সিদ্ধান্ত নিয়েছে টু অর্গানাইজ, আয়োজন করবে আ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করবে। রাইট এ নোটিস, একটা নোটিশ লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে, টু দ্য মেম্বার্স অফ ইয়োর ক্লাব, ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে লেখো, ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ জানাও, টু পার্টিসিপেট, যোগদান করতে, ইন দিস প্রোগ্রাম, তারা যেন এই প্রোগ্রামে যোগদান করে সেই ব্যাপারে নোটিশ। কিছুই নাই, 10 নম্বর আছে এবং 100 শব্দে উল্লেখ করে দিয়েছে, কিন্তু এখানেই আমি 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। কী কী পয়েন্টস দেওয়া আছে দেখে নাও। ডেট, টাইম অ্যান্ড প্লেস, কখন হবে, কটার সময় হবে, কোথায় হবে। ওকেশন, কী উপলক্ষে হচ্ছে। সং, ডান্স, রিসাইটেশন, নাচ হবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে, স্পিচ হবে, বক্তৃতা হবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। তো যেহেতু এটা একটা ক্লাবের নোটিশ, তাহলে প্রথমে তুমি তোমার ক্লাবের নাম লিখবে। আমি লিখছি একটা কাল্পনিক ক্লাবের নাম, সানরাইজ, SUNRIAC, সানরাইজ কালচারাল ক্লাব, CULTURAL, সানরাইজ কালচারাল ক্লাব, CLUB। এইটা লেখার ঠিক নিচেতে আমি লিখছি বড় হাতের নোটিশ, NOTICE, নোটিশ। বলে রাখি এই নোটিশটি কেবলমাত্র ক্লাস 9 এবং 10 জন্য ইম্পর্টেন্ট। কী উদ্দেশ্যে নোটিশ লিখছি সেটা লিখছি এর নিচেতে ফর দিয়ে কোলন চিহ্ন দিলাম, কোলন চিহ্ন দিয়ে লিখছি কালচারাল প্রোগ্রাম ইনভাইটেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পত্র। কাদেরকে? ক্লাবের সদস্যদেরকে। তাহলে লিখছি কালচারাল, CULTURAL, কালচারাল প্রোগ্রাম, PROGRAMME, প্রোগ্রাম, ইনভাইটেশন, INVITATION, কালচারাল প্রোগ্রাম ইনভাইটেশন। ওকে, লেখা হয়ে গেল, কমপ্লিট। এরপরে বাঁ দিকে নোটিশের রেফারেন্স নাম্বারটা উল্লেখ করছি, রেফারেন্স নাম্বার কোলন চিহ্ন দিয়ে আমি একটা কাল্পনিক লিখছি, C7/2025, এটা রেফারেন্স নাম্বার। এবার ডান দিকে দিচ্ছি ডেটটা, কবের ডেট দেবে, যেদিনকে তুমি নোটিশটা লিখছো সেদিনকে ডেট দেবে। আজকে আমি লিখছি 1 তারিখ জুলাই মাসের 1/7/2025। এরপরে যা বক্তব্য ঠিক নিচে থেকে শুরু করবে। তাহলে প্রথমে ক্লাবের নাম দিয়েছি, নোটিশ দিয়েছি, কী উদ্দেশ্যে লিখছি, তারপরে রেফারেন্স নাম্বার এবং ডেট। ঠিক আছে তো? এরপরে শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। সকল সদস্যকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তাহলে সকল সদস্যকে, অল দ্য মেম্বার্স, MEMBERS, all the members of our club, all the members of our club are invited, invited, আমন্ত্রণ জানানো হচ্ছে, টু জয়েন, যোগদান করতে, আওয়ার কালচারাল প্রোগ্রাম, CULTURAL, কালচারাল প্রোগ্রাম, PROGRAMME, স্টপ। সকল সদস্যকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব, সমস্ত ক্লাবের সদস্যকে, আর ইনভাইটেড, আমন্ত্রণ জানা হচ্ছে, টু জয়েন, যোগদান করতে, আওয়ার কালচারাল প্রোগ্রাম, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। ফার্স্ট পয়েন্ট আমি দিয়েছি ডেট, টাইম অ্যান্ড প্লেস। এটি 10ই জুলাই 2025 বিকেল 5টায় কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে। তাহলে এটা অনুষ্ঠিত হবে কারোর দ্বারা, তাহলে লিখতে হবে প্যাসিভ ভয়েসে, ইট উইল বি হেল্ড, HELD, অন, কবে, 10th জুলাই, জুলাই মাসের 10 তারিখে 2025 দেবে। কটার সময় হবে,
অ্যাট 5 PM, বিকেল 5 ঘটিকায় হবে। কোথায় হবে? ইন দ্য কমিউনিটি হল, ইন দ্য কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি হল, HALL, স্টপ। এটি 10ই জুলাই 2025 বিকেল 5 ঘটিকায় কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে। তাহলে এটা অনুষ্ঠিত হবে, ইট উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে অন 10th জুলাই, 10 তারিখে জুলাই মাসের 2025 সালের অ্যাট 5 PM, 5 ঘটিকায়, 5টা নাগাদ, ইন দ্য কমিউনিটি হল, কমিউনিটি হলেতে। নেক্সট পয়েন্ট, ওকেশন, মানে কি উপলক্ষে হবে? আমাদের ক্লাবের বার্ষিক দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওকে, তো দেখো ইংলিশটা লিখছে এভাবে, আমাদের ক্লাবের বার্ষিক দিবস উদযাপন উপলক্ষে। তাহলে দ্য ওকেশন ইজ, দ্য ওকেশন, OCCASION, দ্য ওকেশন ইজ, উপলক্ষটা হলো, ইজ টু সেলিব্রেট, CELEBRATE, দ্য ওকেশন ইজ টু সেলিব্রেট হলো আওয়ার ক্লাবস, CLUB ক্লাবস অ্যানুয়াল ডে, ANNUAL, অ্যানুয়াল ডে, ক্লাবের বাৎসরিক দিবস উদযাপন উপলক্ষে। তাহলে আমাদের ক্লাবের বার্ষিক দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্য ওকেশন ইজ টু সেলিব্রেট আওয়ার ক্লাবস অ্যানুয়াল ডে। নেক্সট পয়েন্ট, সং, ডান্সেস, রিসাইটেশন, সেখানে গান, নৃত্য, আবৃত্তি ও বক্তৃতা পরিবেশনা করা হবে। তাহলে সেখানে হবে, খুব ভালো কথা, যেহেতু কালচারাল ফাংশন হচ্ছে তো তাহলে কালচারাল অনুষ্ঠান হতেই পারে, তাই না? তাহলে দেয়ার উইল বি, THERE, দেয়ার উইল বি পারফরমেন্সেস, PERFORMANCES, দেয়ার উইল বি পারফরমেন্সেস অফ, কিসের হবে? সংস হবে, SONGS, সংস, কমা, ডান্সেস, DANCES, ডান্সেস, রিসাইটেশনস, RECITATIONS, রিসাইটেশনস, অ্যান্ড স্পিচেস, SPEECHES, স্টপ। সেখানে গান, নৃত্য, আবৃত্তি এবং বক্তৃতা পরিবেশনা করা হবে। দেয়ার উইল বি পারফরমেন্সেস অফ সংস, ডান্সেস, রিসাইটেশন, কবিতাবৃত্তি অ্যান্ড স্পিচেস, আর বক্তৃতাও দেওয়া হবে। আগ্রহী সদস্যদের 5ই জুলাই 2025 মধ্যে তাদের নাম নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। ঠিক আছে তো? তাহলে আগ্রহী সদস্য, তার মানে ইন্টারেস্টেড মেম্বার্স, এটা সবসময় হয়ে যাবে, দেখবে ইন্টারেস্টেড স্টুডেন্টস, INTERESTED, ইন্টারেস্টেড মেম্বার্স, ছোটো করে লিখতে পারে না, ধরবে নি আবার, MEMBERS, ইন্টারেস্টেড মেম্বার্স। ঠিক আছে তো? আগ্রহী সদস্যরা অবশ্যই জমা দেবে, মাস্ট, MUST, মাস্ট, গিভ, GIVE, গিভ, দেয়ার, THEIR, দেয়ার, কী জমা দেবে? দেয়ার নেমস, তাদের নামটা, NAMES, নেমস, কোথায় জমা দেবে? টু দ্য আন্ডারসাইন্ড, টু দ্য আন্ডার, UNDERSIGNED, টু দ্য আন্ডারসাইন্ড জমা দেবে কবের মধ্যে? 5 তারিখের মধ্যে, বাই 5th জুলাই, JULY, জুলাই 2025, স্টপ। আগ্রহী সদস্যদের 5ই জুলাই 2025 মধ্যে তাদের নাম নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। ইন্টারেস্টেড মেম্বার্স, আগ্রহী সদস্যরা, মাস্ট গিভ দেয়ার নেম, তাদের নামটা অবশ্যই দেবে, তাদের নেম দেবে টু দ্য আন্ডারসাইন, নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে, বাই 5th জুলাই 2025, 5ই জুলাইয়ের মধ্যে। নেক্সট পয়েন্ট, প্রাইজ, সেরা পারফর্মারদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। যারা সেরা পারফর্মার তাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ঠিক আছে তো? ভালো কথা বলেছে এটা। তাহলে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, তার মানে অ্যাট্রাকটিভ প্রাইজেস, আগে প্যাসিভ ভয়েসটা লিখছে এটা, হ্যাঁ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ প্রাইজেস, PRIZES, প্রাইজেস দেওয়া হবে, উইল বি অ্যাওয়ার্ডেড, AWARDED, অ্যাওয়ার্ডেড, কবে দেওয়া হবে?
কাদেরকে? টু দ্য বেস্ট পারফর্মার, টু দ্য বেস্ট পারফরমার্স, MERS স্টপ। সেরা পারফর্মারদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। অ্যাট্রাকটিভ প্রাইজেস উইল বি অ্যাওয়ার্ডেড, দেওয়া হবে টু দ্য বেস্ট পারফর্মার্স, যারা ভালো পারফর্ম করবে তাদেরকে দেওয়া হবে। নেক্সট সেন্টেন্স, আমরা সকল সদস্যকে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা অনুরোধ করছি, উই রিকোয়েস্ট, কাদেরকে? লিখি আগে, দাঁড়াও। উই রিকোয়েস্ট, REQUEST, উই রিকোয়েস্ট কাদেরকে? অল দ্য মেম্বার্স, সমস্ত সদস্যদেরকে। অল দ্য মেম্বার্স, MEMBERS, সমস্ত সদস্যদেরকে অনুরোধ করছি টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, TAK টেক, পার্ট PART পার্ট মানে অংশগ্রহণ করা, টু টেক পার্ট, এবং অ্যান্ড করে তুলবে মেক, মেক দিস, TIS দিস ইভেন্ট, এই অনুষ্ঠানকে EVENT ইভেন্ট কী করে তুলবে? এ গ্র্যান্ড সাকসেস, GRAND গ্র্যান্ড সাকসেস, SUCCESS স্টপ। তাহলে কেসটা হলো কি? আমরা সকল সদস্যকে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনুরোধ করছি। উই রিকোয়েস্ট অল দ্য মেম্বার্স, আমরা সমস্ত সদস্যদেরকে অনুরোধ করছি টু টেক পার্ট, অংশগ্রহণ করতে, অ্যান্ড মেক দিস ইভেন্ট, আর এই ইভেন্টটিকে করে তুলবে আ গ্র্যান্ড সাকসেস, একটা বিশাল সাফল্য মণ্ডিত করে তুলবে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন, মানে আমি আন্ডারসাইন ব্যক্তি, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। তাহলে আরও তথ্যের জন্য, ফর মোর ডিটেলস, ফর এটা FOR, হ্যাঁ ভালো করে লিখে দাঁড়াও, FOR ফর মোর, MORE মোর ডিটেলস, DETAILS ফর মোর ডিটেলস, প্লিজ PLEAS প্লিজ কন্ট্যাক্ট মি, CONTACT কন্ট্যাক্ট মি, MEME স্টপ। তাহলে কেসটা কী হলো? আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন, ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করুন। এরপরে যখন লেখা হয়ে যাবে তখন ডান দিকে চলে আসবে, সাইন্ড বলে লিখবে, নিজের নাম লিখবে পুরোটা, কালচারাল সেক্রেটারি তোমার ডেজিগনেশান, এবং ক্লাবের নাম সানরাইজ কালচারাল ক্লাব। আর এখানে কাউন্টার সাইন বলে কিছু লেখার দরকার নাই, যেহেতু এটা ক্লাবের, সুতরাং এইসব কিছু লেখার দরকার নাই।